আফটারনুন বন্ধুরা, ভিডিওটি শুরু করলাম। দেখো ভাই, খোঁচালে তো একটু বসতেই হয়, তাই না? কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কে খুঁচিয়েছে কি খুঁচিয়েছে এতক্ষণে কি দেখে নিয়েছো তোমরা ভিডিওতে? কালকে মিত্তানিশের একটা ভিডিও এসেছে, আজকেও একটা ভিডিও এসেছে। তার আগে আমি নিজের আমার ভিডিও থেকে কিছু কমেন্ট তোমাদের পড়ে শোনাচ্ছি। না, সব কটা পজিটিভ কমেন্ট, কোনো নেগেটিভ কমেন্ট নেই। দেখো, থাম্বনেল লাগানোর জন্য বড় ব্লগারের পা চাটবো না কখনো, জানো তো? থাম্বনেল লাগাবো না, বড় ব্লগারের পাও চাটবো না। যে ঠিক, যে সত্যের পথে আছে, যে ঠিক পথে আছে, অবশ্য করেই তার পাশে থাকবো। এবার কেন থাম্বনেল লাগাবো? যে তোমরা যাতে বুঝতে পারো যে এটা এই রিলেটেড ভিডিও, তখনই তোমরা ক্লিক করবে আর জানতে পারবে। ছোট চ্যানেল আমার, নিশ্চয়ই অন্য কারোর থাম্বনেলের ভ্যালুটা, ফেস ভ্যালুটা আমার কাজে আসবে। তাও বড় কথা হচ্ছে যে তোমরা বুঝতে পারবে যে এই রিলেটেড ভিডিও হচ্ছে, সেই জন্যই আমি থাম্বনেলটা দিয়েছি। আর কারোর থাম্বনেল দেওয়া, আমি বড় ব্লগারের এই পা চাটার জন্য আমি থাম্বনেল দিতে আমি রাজি নই। বড় ব্লগারের থাম্বনেল লাগাবো আর যে ঠিক তাকে আমি বেকাথা একটু হলেও খোঁচা মারবো, সেরকম ভিডিও আমার করার কোনো ইচ্ছে নেই। তো যাই হোক, যে আমি কটা কমেন্ট পড়ছি, যাকে সবার আগে ধন্যবাদ দেওয়ার, লাকি, যে আমাকে ফার্স্ট এই কমেন্টটা করেছিল যে দিদিভাই দীপালির ভিডিও দেখো, ওর কষ্ট সহ্য করা যাচ্ছে না। এবং আমি তখন অন্যান্য ব্যাপারে আর কি কন্টেন্ট হচ্ছিল, সবাই করছিল, তো আমি দীপালিকে নিয়ে, তানিশকে নিয়ে কথাটা বললাম। তো তখনও অনেকে বেকা চোখেই দীপালিকে দেখছিল, কিন্তু এখনও তারা হয়তো ভুল বুঝতে পেরেছে, কল্পনাকেও ঠিক বুঝতে পেরেছে। তাই জন্যই না কল্পনাকে অনেকে থাম্বনেলে দিচ্ছে, তার পজিটিভ করবে বলেই। ভিডিও দেখা হয়নি, পজিটিভ আশা করবো পজিটিভ করেছে বলেই থাম্বনেলটা চিপকিয়েছে কল্পনা, তাই তো? এই দাদা কী করছিস তুই? যাই হোক, এবারে ও আমাকে সমস্ত কটা ভিডিওতে আজকাল খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। ও লিখেছে, হ্যাঁ রেগুলার দেখি, আমি যেরকম বলেছিলাম দীপালিকে ভিউজ দাও, এরকম অনেক ছোটোখাটো ব্লগার আছে, আমরা দীপালিকে চিনি, দীপালিকে এখন হাইলাইট করছি, দীপালিকে নিয়ে কথা বলছি। তাই ও লিখেছে আমি দীপালির মানে ও কত কষ্টে আছে, মানুষের লাইফ, সত্যি কত কষ্ট করে মানুষ লাইফ লিড করছে, গড ব্লেস হার, সত্যি কথাই। আরেকজন লিখেছে, যাকে আমি পিন কমেন্ট করেছি, ইন্দ্রাণী মজুমদার, দীপালির জন্য আপনার এই কনসার্ট সহমর্মিতা দেখে খুব ভালো লাগলো। আজকাল যখন কারোর জন্য কারোর ভাবার টাইম নেই, আমি নিয়মিত ওর ব্লগ দেখি। এই হচ্ছে জেনুইন মানুষ আর জেনুইন ব্লগার। কুচবিহারের সব ব্লগারের মধ্যে ওর পরিস্থিতি সব থেকে খারাপ। মেয়েটার জন্য সত্যি কষ্ট লাগে। বারবারই প্রে করবো ওর সুস্থ হয়ে আসুক। সুস্থ অবশ্য করেই হবে, মেনটেন করলে অবশ্যই সুস্থ হবে। বি পজিটিভ, তাহলে সব কিছু ভালো হয়, জানো তো? যদি তুমি সবসময় চিন্তা করো না, থিঙ্ক করো যে নেগেটিভ, এটা আমি খুব ভালো জানি, এটা নেগেটিভ তোমার জীবনে আসবে। পজিটিভ চিন্তা করলে পজিটিভ আসবে। দিদি একজন লিখেছে, রুমকি খান, ও আমাকে ভীষণ অনেক ভিডিওতে কমেন্ট করে। এই কজন ভিউয়ার্স আমার এই রিলেটেড ভিডিওগুলো করলে খুব বেশি পরিমাণে কমেন্ট করে। তাই আমি আজকে ওদেরকে একটু আমি মান্যতা তো দিতেই হবে, বলো, ওদের জন্যই তো আমরা এখানে। সেই জন্য আজকে আমার একটু ইচ্ছে হলো যে আমি ওদের নামগুলো ধরে একটু ভিডিওগুলো করি। দিদি, আমি ভিডিও না দেখলেও ভিডিও চালু করে দেই, তার উপর নিজের ভাই মানসিক দিক থেকে আঘাত করে আর বর শারীরিক মানসিক অত্যাচার করে। একদম সত্যি কথা। তারপরে তো দীপালি তো কমেন্ট করেইছে, অনেক ধন্যবাদ দিদিভাই এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের সকলের আশীর্বাদ যেন আমি তাড়াতাড়ি সুস্থ হই। 100 বার আমাদের সবার আশীর্বাদ, ভালোবাসায় তুমি সুস্থ হবে। কিন্তু ভুল কিছু করলে কিন্তু বলতে ছাড়বো না। দিদিভাই যতই করো, ভুল করলে কিন্তু, সুতরাং চেষ্টা করবে সোশ্যাল মিডিয়াতে ভুলভাল। এবার রিয়েল লাইফে মানুষ প্রচুর ভুল করে, আমরা করি না? কিন্তু বড় সড়ো কোনো ভুল যেটাকে নিয়ে বলতে বসতে হবে, তুমি ঠিক পথে ছিলে, তুমি কল্পনা। সেই জন্য এর আগেও একটা ভিডিওতে, ঠিক মনে পড়ছে না, একটু ক্ষমা করে দিও যদি মনে পড়ে, পরের ভিডিওতে বলবো। একজন বলেছিল যে আপনি আর পেশান এপি, মানে অর্পিতাদির কথা বলেছে, আপনারা যেভাবে কল্পনা আর দীপালিকে গার্ড করে রেখেছেন, সেই জন্যই অনেকে শুধরে গেছে তা। এবং কল্পনা দীপালি কতটা ঠিক ছিল অনেকেই বুঝতে পেরে, ঠিক ছিল এবং ঠিক আছে। আরে ভাই, ওরা অনেক ভুল করেছে, সবাই ভুল করে জীবনে। আমার হাইলাইটটা হবে এইসব মা বাবার অত্যাচার, মা বাবাকে দেখাশোনা, অশান্তি, এবং পার্সেন্টেজটা কোথায় বেশি। ছোটোখাটো দুজনেই করবে, যখন পার্সেন্টেজটা কারোর বেশি হবে অন্যায়ের, তারটাই তুলে ধরা, তাই তো? তো এখানে আরেকজন রিনা কিচেন, আচ্ছা, এও আমাকে কমেন্ট করে, লাভ সাইন দিয়েছে, স্টিকার কমেন্ট। আর কে আর রক্ষিত, আমার সব এগুলো চেনা ভিউয়ার্স, এরাও আমাকে অনেক কমেন্ট করে, ভালো কমেন্ট করে, ভালো লাগে।
আমি বলছি না যে আমার ভুল তোমরা ধরাবে না, 100 বার। যেরকম এর ছন্দাকে নিয়ে ভিডিওতে আমাকে একজন বলেছে যে আপনি ভুল বুঝেছেন, ছন্দা বলেছিল দেওয়ালে পিঠ ঠিকে গেছে, তাই ওকে কমেন্ট করা হয়েছিল যে তুমি তো তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে অতটা জায়গা দিয়েছে, তাও তুমি বলছো দেওয়ালে পিঠ ঠেকাটা। আমার মনে হয় একটা মানুষ বলে কি, যখন মানে বুঝতে পেরেছে, এই ভিউয়ার্সও বুঝতে পেরেছে যে দেওয়ালে পিঠ ঠেকা ওর আর কি ভালো লাগেনি। ছন্দা যে শ্বশুর শাশুড়ি নিন্দা করে, হ্যাঁ এটা তো ঠিকই, সন্ধ্যা এটা একটু সবসময়তেই একটা ওর এটা খারাপ ওটা খারাপ এটা বলে, সন্ধ্যার এটা আছে সব কিছু ভালোর মধ্যে খারাপটাকে সত্যি কিছু ব্লগাররা টেনে টেনে বার করে। এখন ভিতরে কি হচ্ছে আমরা তো সবটা জানি না, কারণ শ্বশুর শাশুড়ি মা তো আর ভিডিও করে না। ছন্দা যেটা বলে আমরা সেখান থেকে শুনি কিছুটা, আর এটা সত্যি ওই ভিউয়ার্স বলেছে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া বলেছে। এবং ছন্দা হয়তো দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানে দম বন্ধ হয়ে যাওয়া, মানে কারুর অশান্তি বা কারুর কথা আমি নিতে পারছি না, এই অর্থে বলেছে। দেওয়ালে পিঠ মানে সত্যি দেওয়ালে পিঠ তো নয়, ওটা জাস্ট কথার কথা মানুষ বলে। আচ্ছা, কেয়া লক্ষ্মীর লিখেছেন এই নাগো দিদিভাই, ও অনেক এটা কি পড়েছিলাম না পড়িনি, আর সিম্পল খাওয়া দাওয়া করে। আমার মনে হয় ডক্টর ঠিক মতো ডায়াগনোসিস করছে না, তো করতে পারছে না। মেয়েটার বড় কষ্ট, ভগবানের কাছে প্রে করি ও যেন সুস্থ হয়ে যায়। সত্যি কথা, কোনো সিম্প্যাথি খেলছে না, মেয়েটা সত্যি ভীষণ কষ্টে আছে। আমি দেখি গো দিদি, একজন লিখেছে রেশমা বসুমাতা। আমি দেখি গো কি সুন্দর, মানে নামটার সঙ্গে রেশমা বসুমাতা যে টাইটেলটা খুব সুন্দর লাগে শুনতে বেশ। আমি দেখি গো দিদি, সব সময় দীপালিদির আর রিমি রূপা ওদের ভিডিও দেখি, একদম দেখবে। রিমি রূপার ভিডিও দেখবে, দীপালির ভিডিও দেখবে, ভালো ভিডিও দেখবে, খারাপ কিছু দেখবে না। অনেক নোংরামো অনেক খারাপ ভিডিও তো অনেকে করে, সেগুলো একদম দেখবে না, এগুলো দেখবে, পাশে থাকবে, তোমাদেরও ভালো লাগবে আর ওদেরও উপকার হবে। এবারে আসি আমাদের আজকে নায়ককে নিয়ে। কালকের ভিডিওতে নায়ককে দেখা গেল না। হ্যাঁ গো তানিশ, হ্যাঁ তানিশকে বলছি, যে নায়ক কমিউনিটি দিয়ে ভেঙে গেছিলো, অনেকেই খুব মানে চিন্তিত ছিল। যাই হোক, এটা হয়ে গেছে, এবার খুলে ফেলি আমার চাকচক্ষু। তো তানিশ কালকে মিতুর ভিডিওতে অনেকক্ষণ, মিতু নিজেও মুখ দেখায়নি, তানিশও দেখায়নি। আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে কমেন্টে আমি নিজেও ভাবছি, আর কমেন্টগুলো দেখছি, মুখ দেখাবে না কি গো, মুখ দেখাবে না, মুখ তো দেখাচ্ছে না। আরে মুখটা দেখাবে কীভাবে, যা করে রাখলো সোশ্যাল মিডিয়াতে, সুখে থাকতে ভূতে কিলায় বলে না, সুন্দর নাচ গান রিল ছোটো ছোটো অভিনয় করে সুন্দর ভিডিওগুলো করছিল, ভালো লাগবে না তো? অল্প ভিউজ ভালো হবে না তো? আরে ভাই, আজকে ভিউজ নেই, আর ওদের গ্রামের সবাই আমার মনে হয় কি বেশিরভাগই যে যারা এরা 1 লাখ 1.5 লাখ যা করে ফেলেছে, এরা বিশেষ করে পিয়াকে বোধহয় খুব মানে দেখতে চায় যে ও অত ভালো আছে। ওটা করে কাট করার পরে প্রায় 10 মিনিট পরে আবার আসলাম। হ্যাঁ, কিছু পয়েন্ট হয়তো মানে কিছু কথা হয়তো ভুলে যাওয়ার আছে। আমি বোধহয় তানিশকে নিয়ে কথাটা বলছিলাম, যে তানিশ কালকের ভিডিওতে একেবারেই তানিশকে দেখা যায়নি, লাস্ট অব্দি অবশ্য আমি দেখিনি, অনেকক্ষণ অবধি দেখছিলাম, দেখা যাচ্ছে না। মিতুকে অনেকক্ষণ অবধি দেখা যায়নি। অনেকেই পজিটিভ কমেন্ট করেছে, ভালো থেকো, লোকের কথায় কান দিও না। যাকে ভালো কথা, আমিও ভাবলাম ভালো, ঠিক আছে, কোনো রকম কিছু কন্ট্রোভার্সিয়াল নেই। ছেলেটা বাড়িতে ফিরে এসছে, এবার টুকটুক এরকম করে ভিডিও দিই, কোনোদিন ছোটো ভিডিও, কোনোদিন বড় ভিডিও। ও মাই গড, আজকে ভিডিওতে আবার সেই টাইটেল নিয়ে বসে গেল, সত্য কি মিথ্যে জোর করে বললে সেটা সত্য হয় না, এরকম সামথিং একটা টাইটেল দিয়েছে। আর আবার শুরু করেছে যে আমি প্রমাণ দেবো। শোনো তানিশ, তোমাকে একটা কথা বলি বা সবাইকেই বলি, সত্যকে না প্রমাণ দিতে হয় না, সত্য কখনো প্রমাণ দিয়ে কিছু যাচাই হয় না, সত্য সত্যই হয়। কখন প্রমাণটা দিতে হয় জানো তো? ভুল আর মিথ্যে, যে ভুল করে, যে মিথ্যে বলে, তোমাকে বলছি না, আমি সবার কথাই বলছি, সে প্রমাণগুলো কালেক্ট করে রাখে, যে আমি তো ভুল বলছি, আমি তো মিথ্যে বলছি, কখনো আমাকে প্রমাণ দিতে হবে। আর যে সত্য কথা বলে, যে সত্যের পথে থাকে, সে প্রমাণ কালেক্ট করে না, কারণ সে তো জানে এটা তো সত্য, কখনো প্রয়োজন হবেই না, এটা তো সত্য, 10 বছর পরেও সত্য থাকবে, 10 দিন পরেও সত্য থাকবে। আর ভিডিওটা যাই হোক করলো, বাচ্চাগুলোকে নিয়ে, দাদু খেলছে, ভালো লাগে, মা ওখানে সেটেল হয়ে আছে, বাবা বয়সকালে যে আমাদের কি পরিণতি হবে কে জানে। তো দাদু এখানে, যাই হোক, বাচ্চারা কাউকে পেলেই হলো, কারণ বুড়ো বুড়িও তো কম ঝগড়া হয় না সব বাড়িতেই। বুড়ো হয়ে গেলে বুড়ো বুড়ি খিচির হতেই পারে, তাই না? আমাদেরও হয়, আরও বুড়ো হলে আরও হবে খিচির। তখন মনে হবে বুড়ো তুমি দূরে থাকো, আমি দূরে থাকি, কিন্তু একটা টাইমের পর তাদের একটা ইনসিকিওর মনে ফিল হয়। যদিও তাদের এখন ওই বয়সটা আসেনি, ওই বয়সটা এখনও এসে পৌঁছায়নি, বাবার বয়স হলেও মার তো একেবারেই অল্প বয়স। তো এবারে আজকের ভিডিওতে আবার সেই ওর দিকে ক্যামেরা ফেলেছে আর অভিনয় করেই যাচ্ছে। সেদিন যেমন বারান্দায় শুয়েছিল, ক্যামেরা ধরেছে, বউ জানে না, আজকেও নাকি বর নাকি ক্যামেরা ধরতে বারণ করছে, মাথাটা নিচু করে। শোনো, এত অ্যাক্টিং করো না, জানো তো, আরও মানুষের চোখে খারাপ হয়ে যাবে। ভালো কথা বলছি, দুটো বাচ্চার বাবা তো, একটু ম্যাচিওর হও,
এই নাটক অভিনয়গুলো করো না, একদম এমন একটা ভান করো না যেন কিছুই হয়নি। সেরকমভাবে ভিডিওতে আসতে পারছো না যে যা হয়েছে এ কদিনের ভিডিও আমি একদম ভুলে গেছি, এখন নতুন রূপে নতুনভাবে ভিডিও। না 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 না, তুমি এর থেকে বেরোতে পারবে না, কারণ তোমার এই জায়গাটা গেছে, বুঝলে? তোমার এই জায়গাটাকে ঠিক করতে হবে। এই হার্ট তো গেছেই, যেটুকু ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল, সব চলে গেছে। কিছু বেঁচে আছে কিনা আমি জানি না। মাথাটা একেবারে পুরোপুরি যাচ্ছে এই ভালো হওয়ার একটা প্রবণতা, ভালো হবো, ভালো সাজবো। বোধহয় বলছিলাম পিয়াকে নিয়ে ভিডিও করার কথা, হ্যাঁ 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 মনে পড়েছে। এই যে এদের সবাই বোধহয় লক্ষ্য করে যে পিয়া অনেক টাকা হয়ে যাচ্ছে, পিয়া এটা করছে, পিয়া সেটা করছে। কেউ কারুর মতো না। পিয়া অনেক কিছু করছে, আবার অনেক গালাগালও শুনছে। ওয়াইটি থেকে পিয়া যেভাবে টাকা কালেক্ট করেছে, যাই করতে যাচ্ছে, কিছু মানুষের মনে কিন্তু এখনও প্রশ্ন, হ্যাঁ ও খাটছে, ওর ভিডিও প্রচণ্ড সুন্দর হয়, প্রচণ্ড খাটে। তোমরাও খাটো, দুটো বাচ্চা আছে, এখন তোমাদের সম্ভব না, পিয়ারও সম্ভব ছিল না। পিয়ার ক্যামেরা অ্যাঙ্গেল, পিয়ার ভিডিও করা এবং পিয়ার তোমার খাটনি, ভিডিওর জন্য মানে কষ্ট করা, ছোটো ছোটো অভিনয় করা, এইগুলো করতে হবে ওকে, তোমাদেরকে করতে হবে যদি ওরকম অতটা টাকা রোজগার করতে পারো। আর এই ধরনের শুধু কন্ট্রোভার্সি আর খোঁচা এরকম দিলে তোমাদের ভিউয়ার্সটা ভালোবাসবে না। ভিউজ হয়তো হবে কিন্তু ভালোবেসে ভিউয়ার্সটা কিন্তু তোমাকে দেখবে না, বুঝতে পেরেছো? তো আমি জানি না, আমার মনে হলো যেন তোমরা সবাই পিয়া যেরকম সিঁড়ি বেয়ে যাচ্ছে, তোমাদেরও হয়তো সিঁড়িটা ওইরকমভাবে একটা মানে ও এত ভালো হয়ে আছে, ও এত ভালো থাকছে, ওইগুলো একটা ডিপ্রেশন। একটা ছেলে মানুষ তো বুঝি, একটা পুরুষ মানুষ একটা বুঝি যে সেভাবে রোজগার নেই, এটাই মেন রোজগার, সেই সব জায়গা থেকে একটা বিভিন্নভাবে ঘেটে আছো। কারণ চাহিদা আছে তোমাদের, ভালো একসময় তো ভালো ভিউজ হতো, তো হতো, এখন আর হয় না। সেই জায়গা থেকে তোমাদেরকে ওই জায়গাটা তোমাদের হয়তো নাড়ায়। আমি যেটা মনে হচ্ছে তোমার এই মানে মানসিক হেলথটা আমি বোঝার চেষ্টা করছি সাইকাইট্রিস্টের মতো, যে তোমার এইসব কারণে তুমি ঘেটে আছো। তো তুমি মাথায় নাড়ছো, তুমি ভিডিও করতে চাইছো না, তোমার ভিডিও, তোমার বউ ভিডিও করছে, তার থাম্বনেলগুলো কে সেট করছে? থাম্বনেল তুমি দেখো নি? তোমার এই একটা কথাই যে সত্য মিথ্যেকে জোর করে চেঁচালে সেটা সত্য হয়ে যায় না। কি সত্যি আমরা তো তোমার কাছে জানতে চাইছি। ওরা প্রমাণ দিল না, তো তুমি প্রমাণ দিলে না কেন যে তুমি মাকে অত্যাচার করতে? তুমি দিদিদের জন্য করেছো, দিদিরাও তোমার জন্য করেছে। এইসব নিয়ে গুটকাচালি, কেউ বেশি করে কেউ কম করেছে, যে যার মতো করেছে। তুমিও যেমন করেছো, তোমার দিদিরাও কি একেবারে কিছু করেনি? তোমার দিদিরাও করেছে, তোমার মায়ের জন্য তুমি করেছো, ওরাও করেছে। এই হিসেবগুলো আমার না একদম ভালো লাগে না। এই হিসেবগুলো যখন কেউ দেয়, আমি কথা বলছি তোমাদের নিয়ে ঠিক আছে, কিন্তু আমার নিজের ক্ষেত্রে কখনো এই হিসেব আমার একদম না ভালো হয় না। ও আমাকে দিল, আমাকে ওই জামাটা দিল, আমি ওকে কম জামাটা দিলাম, এই হিসেব কোনোদিন হিসেব মেলে না। আমি ভাবছি আমি ঠিক, যে দিয়েছে যে করেছে সেও ভাবছে সেটি, বুঝতে পেরেছো? সুতরাং এই সব দিয়ে মানুষের মন যায় না। আর অনেক কিছু দিয়ে অনেক কর্তব্য করে বাজে কথা বললে এইখানে লাগে, তখন সব কিছু কর্তব্য নষ্ট হয়ে যায়। তো তুমি আবার সেই তোমাকে যখনই ক্যামেরা ধরছে, বরঞ্চ আজকে মৃত্যু বুদ্ধিমতির পরিচয় দিয়েছো, বারবার বলছে যে আবার এসব বলো না, আবার এসব বলো না। করতে দাও ওকে ভিডিওটা, ওকে সুন্দরভাবে একটা ফ্রেশ ব্লগ করতে দাও। তানিশ, তোমাদের ব্লগটা একটা ফ্রেশ সুন্দর ব্লগ হোক, আবার দেখবে ভালো মানুষ ভালো কমেন্ট করবে। সেই জায়গাটা ফিরে আসতে একটু সময় লাগবে, কিন্তু একটু ভালো হও। আবার ক্যামেরা ধরে সেই একই নাটক। থাম্বনেলটা দেখো নি যে তোমার ওই একটা কন্ট্রোভার্সিয়াল কথাই কিন্তু আজকে থাম্বনেলে গেছে। আর থাম্বনেলে যাওয়া মানে অবশ্য করে কন্ট্রোভার্সিয়াল, এই যে আমি করছি, আমি তো স্টার্ট করি, তারপরে তো করে সবাই করে, স্টার্টটা তো আমি করছি এই রিলেটেড, এইবার আমি করছি, তারপরে অনেক কিছু কথা মিলে যাচ্ছে, সবাই একই রকম করছে মোটামুটি। আর কি বলবে, এর বাইরে আর আছে কি, তাই না? তো তোমাকে তাই বলছি যে তুমি আবার কন্ট্রোভার্সিয়াল টপিক, যে আমি ঠিক, কী ঠিক, কী প্রমাণ দেবে দিদিরা? তুমি বা কী মানে কী বলতে চাইছো? আমি সত্যি মাকে মানোনি? তাহলে তুমি মাকে অত্যাচার করোনি? তুমি মার সাথে খারাপ ব্যবহার, বাবার সাথে খারাপ ব্যবহার করোনি? তুমি দিদির বরকে নিয়ে যেটা বলেছো, হাইলাইট করেছো, সেটা বারবার করে তোমার ইয়েতে দেখা যাচ্ছে। আর বাই দ্য ওয়ে, দীপালির ভিডিওতে কালকে দেখলাম ও এক দাদা কাকার সাথে যাতায়াত করছে, ওর বরটাও বা কোথায় জানি না। ও যখন বলেনি, আমারও মানে আমাদের কিউরিসিটি, যে ঘরে তো কোথাও দেখছি না, ঘরে তো কোথাও বরকে দেখছি না, বা বরের কোনো কথাও শুনছি না। তো মা দেখলাম মেয়েগুলোকে নিয়ে শুয়ে আছে, যার জন্য বাইরে যেতে পারছে এই শরীরে, ওকেই টাকা জোগাড় করতে হচ্ছে, ওকেই দোকানে জুতো আনতে যাচ্ছে। সত্যি কথা, এই কষ্টের জীবন। আর সে কোথায় গেল কে জানে? সে কি শুধু রাধা ভাড়া খাবার খাচ্ছে, না দূরে কোথাও গেছে? আমার ভিউয়ার্সরা যদি জানো একটু বলো তো, কোথাও দূরে বা বাড়ি থেকে কি বাইরে কোথাও আছে? কোথাও তো চিহ্নমাত্র দেখতে পাচ্ছি না বাড়ির আশেপাশে, তার কথাও বলছে না দীপালি তাকে রেখেছে কোথায়? এদিকে এদের বাড়িতেও এতদিন পরে নায়ক ছিল না, যাই হোক এখন নায়ক এসে পড়লো। কিন্তু কন্ট্রোভার্সি যদি চাও না, তুমি যদি মনে করো রোজ রোজ খোঁচাবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রমাণ দিচ্ছ না, ভিউয়ারদের প্রমাণ দিচ্ছ জানি না, অনেকে আবার বলছে, তো অনেকে বলছে, অনেকে ভালোগুলো বলছে, ভালোগুলোকে নিয়ে থাকো, নিজেরাই ভালো থাকবে। হ্যাঁ, তোমাদেরও তো অনেকে ভালো বলছে, তোমাদের সেই সংখ্যাটা খুবই কম, সেই জায়গাটা আসতে সময় লাগবে।
বুদ্ধি দিচ্ছে সবাই, কোনো দিকে না তাকিয়ে তুমি সত্যের পথে থাকো, সত্যের মতো থাকো। কিন্তু থাকলে কি তাদের তাদের কথা শুনলে কি আবার ভিডিওতে এই কথাগুলো বলার মানেটা কি? বউ তো ভালো ভিডিও দিচ্ছিল, স্কুলের বন্ধুর কথা মনে পড়ে, ফেসবুকে দেখা হয়েছে, এতদিন পরে কেন দেখা হলো জানি না। তোমরা যে বয়সে সেই সময় থেকে তো ফেসবুকটা, মানে তোমাদের যে সময় আর কি বিয়ে ঠিক হয়েছে, মোটামুটি সেই সময় আশেপাশে থেকে তো ফেসবুক ছিল। আমাদের বিয়ের পরপর যেরকম আমাদের ফোনটাই একমাত্র ভরসা, তবু তো যার মতো কলেজ আলাদা, যে যার স্ট্রিম আলাদা, কে যে কোথায় চলে গেল 12-এর পর, কত বন্ধু যে হারিয়ে গেছিলো। আবার এই ফেসবুকের জামানায় এখন একদম বিশাল গ্রুপ, সে বিদেশে থাকুক আর দেশের মধ্যে বিভিন্ন জায়গায় থাকুক, মোটামুটি একটা গ্রুপ আছে, সেখানে কথাবার্তা মোটামুটি টুকটাক দেখা টাকা হয়, যারা আর কি মিশতে চায়। সবাই তো আর চায় না, সবার পরিস্থিতি তো একরকম হয় না। তো সেই সব ভালো ভিডিও তোমার বউ খুব ভালো দিচ্ছিল। তুমি মাঝখান থেকে আবার ওই বললাম না, এক বালতি জলে 1 ফোঁটা চোনা ছেড়ে দিয়েছো। এবার তোমাকে যদি আবার নিয়ে কথা বলা হয়, আবার এখানে ধরে বসো না। তোমার মানসিকতাটা এত জঘন্য হয়ে গেছে না, বলতে বাধ্য হলাম। খালি তোমার মাথায় খালি নেগেটিভ কিছু পাকানো। আবার প্রমাণ দেবো আমি ঠিক। তো চুপ করে বসে থাকো, তুমি ঠিক, তোমার ঠিক নিয়ে বসে থাকো। সোশ্যাল মিডিয়াতেও বলতে হবে না, ঠিকটা প্রমাণ হবেই। তুমি ঠিক থাকলে প্রমাণ হবে। যা গায়ে গন্ধ নিয়ে বসেছ, ওই গন্ধ যেতে এখন অনেক সময় লাগবে। এত ভিউয়ার্স ভুল করে না, এত ভিউয়ার্স ভুল বোঝে না, কেউ কাউকে ভুল বোঝাচ্ছে না। ভিউয়ার্সরা চোখ নাক খোলা রেখে, যথেষ্ট এডুকেটেড, যথেষ্ট বুদ্ধিমান, তারা সব কিছু বুঝে যায়। কেন তোমাকে খারাপ বলবে? কেন তোমাকে খারাপ বলবে? নিশ্চয়ই করেছো কিছু সেরকম। আর তোমার এই মুখের কথা তোমাকে আরও খারাপ করবে। যত প্রমাণ দিতে আসবে মানুষের চোখে আরও খারাপ হবে। খুব ভালো জানে ভিডিও দেখছো, এই দিদিকে অত পছন্দ হবে না। দিদি তো তোমাকে একটু রুড়ো কথা বলছে, তো অত পছন্দ হবে না। কিন্তু তুমি তো কাজই করছো ভাই রুড়ো কথা, কারণ তুমি ভালো জিনিসটা ভালোভাবে নেবে না। ভালো কথাও তোমাকে বলা হয়েছে, কিন্তু তুমি ভালোটা নেবে না। তুমি ওই ভালোর মধ্যে একটা খারাপ নিয়ে বসে থাকবে, মাথা নিচু করে বসে আছো। তোমার অনিচ্ছায় তোমার বউ ভিডিও করছে আর দিচ্ছে, তাই না? এ সমস্ত করো না, নাটক করে নিজেকে আরও নষ্ট করো না। তো এইটুকুই বলার, ভিডিওতে মানে যত দেবে, যত কথা বলবে, তত ভিডিও করব, আর ভিউয়ারদের চোখে তত খারাপ হয়ে যাবে। কিচ্ছু করার থাকবে না। প্রমাণ দেওয়ার দরকার নেই, সত্যের প্রমাণ দিতে হয় না। সত্যই থাকে, তার জন্য প্রমাণ দরকার হয় না। বুঝতে পেরেছো? তুমি প্রমাণ দাও তুমি কী করেছো ঠিক কাজ। মুখের কথায় তো কিছু হচ্ছে না, এবার ভিডিও করে রেখে দিও কার জন্য কী কর্তব্য করছো। আমার তো মনে হচ্ছে এবার থেকে তুমি তাই করতে থাকবে। মুখের কথাগুলো খারাপ, অ্যাটিটিউড খারাপ, বদমেজাজি, এবং তুমি যা অত্যাচার করেছো বাবার উপরে, বিভিন্ন জায়গা থেকে অনেক দিন থেকে বেরোচ্ছে। তোমাকে নিয়ে ভিডিও করা হয় না, তাই সুতরাং চাপা থাকে না। তোমরা সোশ্যাল মিডিয়াতে আছো তো, প্রচুর পাড়া প্রতিবেশী লোকজন নিয়ে থাকো, তোমাদের অনেক চেনা জানা থাকে, সত্যি চাপা থাকে না গো। শুধু দিদিরা বলেনি, চতুর্দিক থেকে খবর বেরিয়ে যায়। এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দিও। টাটা।